আসসালামু আলাইকুম সবাইকে। তো মারিয়া খান, আজকে আপনি জেএফটি এক্সাম দিয়েছেন, 250 মার্কের মধ্যে 247 মার্ক পেয়েছেন। অনেক ভালো একটা মার্ক। 250-এর মধ্যে 247, অনেক হাই একটা মার্ক। তো আপনি এত হাই একটা মার্ক কিভাবে অ্যাচিভ করলেন? আপনি কিভাবে পড়েছিলেন? আবার আপনার পড়ার মধ্যে যা কমন পাইছিলেন কিনা পরীক্ষায়? পরীক্ষার পরীক্ষার হলে কেমন আপনার অনুভূতি হচ্ছিল? আবার আমাদের মক টেস্টগুলো পড়ে উপকৃত হয়েছেন কিনা, আমাদের এই যে লাইভ সলভ ক্লাসগুলো করে উপকৃত হয়েছেন কিনা, এসব বিষয়গুলো একটু তুলে ধরেন সবার সাথে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যে মানে আমি যেটা পড়েছি, মক টেস্ট তো করেছি কয়েকটা, ওইটা ভালোই মানে ভালোই করেছি, সলভ করেছি। এর জন্য আগে বইটা পড়তে হবে। বইটা যদি ভালো করে পড়া থাকে, একটু রিডিং পার্টটা, ওই কথোপকথন গুলা আর গ্রামার গুলা, আমি বই পড়েছি অনেক ভালো করে। বইয়ের প্রত্যেকটা লাইনই আমি বুঝেই পড়েছি। আমার কনফিডেন্স ছিল যে ভালো হবে। তো আচ্ছা আমার আচ্ছা। মক টেস্ট দিয়ে যে মক টেস্ট দেওয়া হয়েছে, মক টেস্ট ওইখানে বিভিন্ন যে লাইন গুলা, যে কোনটার পর কোন লাইনটা হবে, মক টেস্ট হ্যাঁ মানে হ্যাঁ। তোলা হচ্ছে। আচ্ছা তো আচ্ছা। আমার কাছে এই মানে সবকিছু মিলায়া মানে আম, যার বইটা একটু ভালো করে আয়ত্তে থাকবে এবং গ্রামার গুলা খুব বেশি না, আমার যেটা আমি দেখলাম মানে যদি জেড বইয়ের 12 পর্যন্ত একটু আয়ত্তে থাকে আর ওয়াই বইটা মানে পুরোপুরি থাকে, তো হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে। মানে ওই আমার যেটা হয়েছে, আমি যদি প্রথম থেকে বলি, আমি স্ক্রিপ্ট পার্টে আমার ছবি আসছিল, মানে আমার এখন খুব বেশি মনে নাই। একটা আচ্ছা আচ্ছা। ছবি আসছিল বসে আছে, ওইটা আমি একটু কনফিউজ ছিলাম। কিন্তু ওই ওয়ার্ড মিনিং এর সাথে, ওয়ার্ড গুলার সাথে একটু মিলায় দেখছি যে এটার সাথে এটা কোনটা যায়। তো আমার কাছে মনে হয়েছিল যে ও অপেক্ষা করতেছে এবং লেট করতেছে। তো ওইটা আমি দিয়ে দিছি, মানে এরকম। তো আচ্ছা আল্লাহর আচ্ছা। রহমতে হয়ে গেছে। আর কাঞ্জি নিয়ে যারা ভয় পায়, আমার মনে হয় না যে কাঞ্জি নিয়ে ভয় পাওয়ার কিছু আছে। আমার মানে কাঞ্জি নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট বইয়ের গুলা একটু যদি দেখে, হ্যাঁ হ্যাঁ। বইয়ের গুলা যে আছে প্রত্যেকটা পার্টের যে কয়েকটা আছে, N5 এর তো অনেকগুলো আছে, আর যদি N4 এর যে কয়টা আছে একটু ওইটা যদি একটু দেখে, তাহলে তার কাঞ্জি তো কোনো কিছু আটকে মানে আমার যেমন জজুর কাঞ্জি আসছিল, মানে যেগুলো আসছিল একদম ইজি আসছিল। আমার স্ক্রিপ্ট পার্টে আমার খালি ওই একটা পিকচার নিয়ে একটু ডাউট ছিল। আর বাকি যে মানে পিকচার আমার খুব এখন মনে পড়ছে না, কিন্তু সহজ ছিল, মানে ধরা গেছে আচ্ছা আচ্ছা। স্ক্রিপ্ট পার্টে। আর হলো যে এক্সপ্রেশন পার্টেও একদমই ওই লাইন টু লাইন পড়লে, মানে এক্সপ্রেশন হলে যে কোন কথার পর কোন কথাটা হবে এটা নিয়ে বোঝা, বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি যে এটার পরে তো এটাই বলা যায়, তো এভাবে একটু ধরতে পারলে হয়ে যেত। আমার হ্যাঁ যেমন আমরা বাকারির থেকে, হ্যাঁ হ্যাঁ, আমরা বাকারির থেকে যেভাবে বুঝাই আপনার ইয়াতে আর কি, হ্যাঁ, লাইভ ক্লাস। মানে বাকারির থেকে একটা বাকারি, ওইটা যে তাফরমে, হ্যাঁ ওইটা হ্যাঁ। একটা আসছিল। আর হোকাইদেস, এটা একটা আসছিল। তারপরে আরেকটা মানে যা আসছিল একটু একটাতে একটু ডাউট লাগতেছিল, তারপর একটু মিলায় একটু চিন্তা করে দেখলাম যে এভাবে দিলে মানে হয়তো এটাই হবে। মানে মানে এটা একটু একটু বুঝতে হবে যে এটার সাথে এটা যাচ্ছে কিনা। মানে যে আমি একটা যে একদম সহজ ছিল, যে দেখি মাছ, মানে এইগো, দেখি মাছ গা, মানে এরকম অনেক সহজ ছিল। দুই একটা একদমই ইজি ছিল, দুই একটা না, তিন চারটা খুবই ইজি ছিল, মাত্র দুই লাইনে। আবার ওই যে সুমি মাসেন ওইটা আসছিল, যে আচ্ছা আনো আচ্ছা। সুমি মাসেন, ওইটা একদম কমন আসছিল। মানে এটা মানে আসছে, আমি দেখে অবাক হয়ে গেছি। ওইটা একদম সুন্দর ওইটা। তারপরে এমনি যা আসছিল একদম ইজি। যার জাস্ট একটু বেসিক নলেজ থাকবে, সে 200-র উপরে এমনি ভালো পাবে। একটু গ্রামার গুলা যদি একটু আয়ত্তে থাকে, যে কোনটার পরে কোন কথাটা বলতে হয়, কিভাবে বলতে হয়, উপদেশ চাওয়ার ক্ষেত্রে কোনটা, উপদেশ দেওয়ার ক্ষেত্রে কোনটা, এই। আর লিসনিং, আমার কাছে মনে হয় যে লিসনিং বই এবং আমরা N5 যা শুনি, আমি খুব লিসনিং নিয়ে ভয় ছিলাম। বাকি সবগুলা থেকে লিসনিং নিয়ে ভয় ছিলাম, কিন্তু আচ্ছা লিসনিং আচ্ছা। খুব ইজি আসছে, মানে একদম ইজি বোঝা যাচ্ছিল। তারপর আমি লিসনিং এ একটা ভুল করেছি, ও কোথায় ভুল করেছি বলতে পারলাম না। তো লিসনিংটা একদমই ইজি আসছে। ও, আপনার তাহলে একটা লিসেনিং এই ভুল গিয়েছে, তাই না? হ্যাঁ, একটা লিসনিং এ ভুল গেছে। কোথায় মানে ধরতে পারলাম না, যে মনে হলো যে সবগুলাই হয়েছে, হয়তো বা হ্যাঁ কোথাও হ্যাঁ। একটা মিস্টেক হয়েছে। ও তো আচ্ছা আচ্ছা। মানে সবটাই মোটামুটি হয়েছে।
আর দোক্কাই পাঠ আলহামদুলিল্লাহ মনে করেন খুবই ইজি ছিল। মানে দোক্কাই পাঠ ১ম একটা আসছে ২ লাইনের যে ১১টা বাজে আ হুম, হুম, কাইগিশিৎসুতে মিটিং আছে। মানে মানে এরকম মানে একটা কথা বলেছে। তো কয়টা বাজে মিটিং আছে এবং হ্যাঁ, হ্যাঁ। কোথায় মিটিং আছে এটাই ২ টা প্রশ্ন। ইজি। আচ্ছা, আচ্ছা। এরকম করেই আসবে মানে একদম সহজ। আরেকটা আসছিল মানে আহ, ওই জগিং করে জগিং ওইখানে ছিল যে জগিং করে ও মাইয়াসা আর ওইখানে ছিল মাইনিচি। তাহলে মাইয়াসা প্রতিদিন করে তাহলে মাইনিচি মানে এটাই যাবে, অন্যগুলা তো আর যাচ্ছিল না। তো এভাবে মানে মিলাই দিতে হয়। আর আরেকটা আসছিল আমার ওই কি না বলে ম্যাপ আসছিল। তো ম্যাপেরটা একটু হয়তো বা অনেকে মানে ধরতে পারবে না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ম্যাপটা আমার যেটা ৩টা অপশন ছিল ওই ৩টা অপশন আমি খুঁজছি যে কোথায় আছে একটু দেখি। আচ্ছা, তো আচ্ছা। ওই ওইটা তো আমি জেট দেখলাম। বইয়ে একটা সম্ভবত ম্যাপের জেট বইয়ে নাকি ওয়াই বইয়ে আছে। ওই যে হিরো বা কি জানি একটা। হ্যাঁ, একটা যে ম্যাপের চিত্র আছে বিভিন্ন যে কোথায় খাবার পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। কোথায় সুন্দর ওই যে সমুদ্র, মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, মানে এরকম একটা আমাদের ওয়াই বইতে আছে হ্যাঁ, মেবি। হ্যাঁ। ওয়াই বইতে আছে ওটা। ওয়াই বইতে আছে তো ওইরকম থেকেও সহজ আসছিল। তো ওই টাইপেরই একটা ওইখানে তো ওইটার ব্যাখ্যা দিতে বলছে আর এটা হলো যে ওইখানে কি করে সেটা জানতে চাইছে, মানে ওইটা ওই ওই দোকানে কি খাবার পাওয়া, কোন দোকানে খাবার পাওয়া যাবে এরকম ছিল, কোথায় খেতে পারবে। তো ওইটা আমি দেখছি যে ওইটা ওই ৩টা অপশনে খুঁজছি যে কোন দোকানে যাবে। তো আমার মানে আমার আহ দোকাইতে সর্বোচ্চ মনে হয় ৭ মিনিট লাগছিল, ৭ থেকে ৮ মিনিট, মানে এই ৬টা ৭ বা ৮ ৯ ১০ মিনিট এরকম। বাকি ১০ মিনিট আমি অপেক্ষায় বসেছিলাম, তারপর আবার রিভাইস একটু দেখছি। তো মোটামুটি খুবই ইজি হয়, মানে আমি খুবই হ্যাঁ, হ্যাঁ। টেনশনে ছিলাম। মানে আমি টেনশনে ছিলাম যে আমি কতটুকু মানে মার্ক উঠাইতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর যে মানে মক টেস্টের ব্যাপারটা, যে মক টেস্টের মতো যে যদি সে একটু মানে একটু যে স্ক্রিপ্ট এবং এই কি না বলে এক্সপ্রেশন পার্ট গুলো যদি একটু বুঝে বুঝে এখনো সলভ করে যে কোথায় কি বলতে হবে, বা ওই যে এখন আপনি এখানে যে যতগুলো আমরা মক টেস্ট করতেছি, তো হ্যাঁ, হ্যাঁ। এই মানে এগুলা করতে পারলে আলহামদুলিল্লাহ সে আটকাবে না। একটু বুঝে করতে হবে, ওই তাড়াহুড়া না করে একটু বুঝে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছে যে সলভ ক্লাসে যেভাবে পড়াই, মোট কথায় ক্লাসে মনোযোগী হলে ইনশাআল্লাহ আপনি আর আটকাবেন না। হ্যাঁ, একটু বুঝতে হবে যে কোনটাতে কোনটা বললে যায়। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এই মক টেস্ট গুলো যদি সলভ করে তার আলহামদুলিল্লাহ তার পরীক্ষা একদম পানির মতো ইজি হবে। তার আচ্ছা। দোকায় নিয়ে হ্যাঁ, টেনশন হ্যাঁ। নেই। দোকায় আপনি মাত্র ৭ মিনিটে দিছেন? হ্যাঁ, সর্বোচ্চ হয়তো বা ৮-৯ মিনিট লাগবে। আমার বললাম না যে কয়টা বাজে হ্যাঁ, হ্যাঁ। মিটিং, কোথায় যেতে হবে, আচ্ছা, আর আচ্ছা। মায়াসাও হাঁটবে, আর হলো আজকে সে কি কিনবে। তো এটা লাইনটা নিচে পড়েছিলাম যে ও আজকে ইন্টারনেটে আহ, কাপড় কিনবে, জগিং মানে ফুপু। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম মানে জাস্ট আমার ধরতে বেশি সময় লাগেনি। আচ্ছা, আচ্ছা। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহ। আর হলো যে এই সবকিছু মিলে একটু মক টেস্টের মধ্যে একটু করতে পারলে আলহামদুলিল্লাহ সে পারবে। মক টেস্ট গুলোর মধ্যে সবাই একটু মনোযোগী হোক, একটু বুঝে বুঝে দেখ, তাহলে তার আর আটকাবে না। আচ্ছা, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা স্কোর করেছেন ২৪৭। অনেক ভালো। ইতিপূর্বে আমাদের পাইছে আমাদের ২৫০, ৪৮, ২৪৭ মনে হয় ২ জন কি ৩ জন পাইছে আরো আগে। আমার ২৪৬ স্যার আমি হয়তো 240 আপ করবো, এটা একটা আমার মানে টার্গেট ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 247 হয়ে গেছে। আমার প্রশ্নটা খুব ইজি আসছিল আমার জন্য। মানে আমি আচ্ছা, ভাবছিলাম আচ্ছা। যে একটু কঠিন হবে, কিন্তু আমি দেখে খুব অবাক হয়েছি। দোক্কায় আমার, তো দোক্কাইতের জন্য আমি 25 মিনিট আগে দোক্কাইতে ঢুকছিলাম, আচ্ছা, আচ্ছা। লিসনিং একটু সময় দিয়েছিলাম। কিন্তু দোক্কাইতে ঢোকার পর তো ওই যে আরো 10 মিনিটের মধ্যে হয়ে গেল, 8-9 মিনিটের হয়ে গেল। আমি তারপর অনেকক্ষণ অপেক্ষা করে আবার চেক করলাম প্রিভিয়াস সবগুলা, চেক করে তারপরে অপেক্ষা করে তার 5 মিনিট আগে আমি সাবমিট করে দিয়েছি। তো আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ দোকাই নিয়ে কেউ টেনশন করার মতো আমার কাছে মনে হয় না। একটু আইকিউ দিয়ে একটু খুঁজতে হবে অপশনগুলা দিয়েই খুঁজতে পারলে সে পেরে যাবে। হ্যাঁ, হ্যাঁ। দোকাই পাঠ একদম সহজ। যদি আর কি ধরতে পারে। মানে প্রশ্নে যা হ্যাঁ, চাইবে ওইটাই আমরা রিডিং পার্টের মধ্যে খুঁজবো। সেন্স আমার কাছে এখন মনে হচ্ছে কি মানে পরীক্ষা খুবই ইজি। পরীক্ষা আমি খুব টেনশনে ছিলাম, আমার গত 2 দিন আমি জ্বরে ছিল, মানে আচ্ছা, আচ্ছা। পরীক্ষা এখন খুবই ইজি।
আচ্ছা, তাহলে আপনাদের যাদের পরীক্ষা আছে ভয় পাওয়ার কিছু নাই, যা শুধু আপনারা বইটা বুঝে বুঝে রিভাইজ দিবেন আর আমাদের মক টেস্টগুলো করবেন। মক টেস্ট দেওয়ার সময় হ্যাঁ লাইভ হ্যাঁ ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে বুঝিয়ে দিই এভাবে তো ভেঙে ভেঙে কোথাও পাবেন না। আর কিভাবে একটা হ্যাঁ প্রশ্নের সমাধান করি, প্রত্যেকটা শব্দ গ্যাপে বসাই, এইভাবে আপনারা আর কি করলে ইনশাআল্লাহ আটকাবেন না, ভালো একটা স্কোর নিয়ে পাশ করবেন। আর সেন্সে ওইটা হলো, আরেকটা হলো যে যে পারে তো সেটা তো ভালো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। একটু হলো কি মানে কনফিডেন্সটা একটু থাকতে হবে। যে আমি এর আগে একটা জাপানিজ যে পরীক্ষা দিয়েছিলাম, ওই কেয়ার গিভারের স্কিল টেস্ট একটা মানে সময় ছিল, আমি মে মাসে ডেট নেওয়ার কথা ছিল, আমি নিতে পারিনি। সরি। তো আমি এই জন্য একটা ওই সময় আমি একটা নার্ভাস ফিল করেছিলাম, তো এই জন্য আজকে আমি নার্ভাসটা মানে ওরকম মানে আস মানে হইলো আমি কনফিডেন্স ছিলাম। তো হ্যাঁ, হ্যাঁ, এটা কনফিডেন্স করতে হবে, মানে হ্যাঁ, কনফিডেন্স করতে হবে, মানে মনে হবে যে আমি মানে আসছে একটা নতুন পরিবেশে, কিন্তু আমি নর্মালি পরীক্ষা দিব। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো আপনার নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হলেও আপনার পরীক্ষা ভালো হলেও আর কি দেখবেন যে ভালো হওয়ার কথা ছিল ওই কিন্তু দেখবেন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নার্ভাসের জন্য মানে পারা জিনিসটা মাথায় আসবে না এবং হবে না মানে জাস্ট যদি আমার মতে হলো সে জাস্ট একটু বলবে যে আমি নতুন পরিবেশে আসছি, আমি জাস্ট মনে হবে যে আমি পরে ফোনের মধ্যে আরাম করে মানে মক টেস্ট দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মনে জাস্ট মনে করবেন যে আপনি হয়। মক টেস্টই দিচ্ছেন, ফোনে মক টেস্ট দেন কিন্তু ওখানে আপনি কম্পিউটারে দিচ্ছেন। হ্যাঁ, ওইটা একটু মাইন্ডে সেট করে নিতে পারলে সে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট নিয়ে 200 আপ করে সে পাশ করে যাবে। ওই নার্ভাসের কারণে অনেকে ধরতে পারে না। নার্ভাস হওয়া যাবে না, যতটুকুই পারে কনফিডেন্স সহকারে দিবেন। সবাই দেওয়ার চেষ্টা করলে ইনশাল্লাহ পাশ করে যাবে। এত মানে ইরোদের মানে এত কঠিন এক্সাম যে এর চেয়ে হয় না আমার কাছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন মারিয়া শানের পরীক্ষার অভিজ্ঞতাটা, আর ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারাও ভালো একটা স্কোর নিয়ে পাশ করবেন। তো মারিয়া শান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর এত ভালো একটা স্কোর করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। চাই হ্যাঁ, বলুন। আমরা জাস্ট একটা অভিজ্ঞতা আপুর কাছ থেকে শুনতে হ্যাঁ, যাচ্ছিলাম অবশ্যই, যে প্রশ্ন থাকলে বলুন। বিষয়টা হচ্ছে যে আমার পরীক্ষা হচ্ছে আগামী মাসের 7 তারিখে। আচ্ছা। আর হয়তো 1 মাস আছে আমার হাতে। সেক্ষেত্রে উনি এই সময়টা বা উনি আজকে পরীক্ষা দিয়েছে 1 মাসের সময়টা আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি? আমরা দেখা গেছে অনেকে তো আবার পড়ালেখা করে অন্য কোনো বিষয়, বা হচ্ছে কেউ কাজের সাথে আছে, জব করে। এক্ষেত্রে এই একটা মাস আমরা কিভাবে ইউজ করতে পারি বা কতটুকু সময় কিভাবে পড়বো, একটু যদি উনি ওনার অভিজ্ঞতাটা শেয়ার করতো সংক্ষেপে, যে হ্যাঁ, হ্যাঁ, দিনের মধ্যে কত সময় কাঞ্জি, কত সময় বা কতটি করে কাঞ্জি উনি রিভিশন দিত, বা কতবার উনি রিভিশন দিত, এই বিষয়গুলো। আমি মূলত মিন্নানো নিয়ঙ্গ পড়ছি, নিরোধী পড়ি নাই। একটু যদি শেয়ার করতেন ওনার অভিজ্ঞতা। আমি তো এমনি বললাম তো, আমার তো ছিল, আমার একটু আমি সবসময় মনে করেন ফার্স্ট সেকেন্ড হওয়ার একটা মানে আমার ইচ্ছা, মানে আমি চেষ্টা করি অনেকটা পড়াশোনা নিয়ে। তো আমি মোটামুটি বই 3টাই শেষ মানে করেছি। তো আর হলো যে মানে কাঞ্জিটা হলো যে ইরোদের যে অ্যাপটা আছে, সেটা দিয়ে যদি প্রতিদিন একটু জাস্ট ওই শুয়ে শুয়ে কাঞ্জিগুলো একটু দেখা যায়, মানে শুয়ে শুয়ে আরাম করে করে কাঞ্জিগুলো একটু রিভাইজ হয়ে গেল। বই নিয়ে যে পড়তে হবে বিষয়টা এমন না। হয়ে গেল, মানে কাঞ্জি গুলার জন্য ওইগুলা হইলেই হয়ে যাবে। কাঞ্জি আমার কাছে মনে হয় না খুব প্যারা হবে, মানে খুব বেশি হবে না। কাঞ্জি অনেক ইজি আসবে। তারপরেও যদি ওইগুলা একটু ওই যে ইরোদের অ্যাপ থেকে যদি একটু দেখা যায়, প্রতিদিন একটু একটা একটা করে একটু দেখলো, তাহলে অনেকটা চোখে ভাসবে। বানানগুলো জানা থাকবে, যে সঠিক বানানটাও ইম্পর্টেন্ট, ওইখানে অনেক সঠিক বানানটা আসে, হ্যাঁ, ধরতে হ্যাঁ, হয়। তো এটা সঠিক বানানটা আপনি ধরতে পারবেন। বইতে খালি তো দেখার থেকে ওই ইরোদরি অ্যাপ থেকে করলে আরো বেশি ভালো হয়। আর হলো যে ওই রিডিং পার্টটা যদি কেউ চায় যে আমি ভালো করে বেশি করে পড়বো, তাহলে তো সেটা আছে। আর যদি মনে করে যে না আমি অল্প পড়বো, তাহলে যে শর্ট ভাবে যে একটা অপর পেজে একটা এক এক পাতায় শর্ট ভাবে বলে দেয় না, যে মানে দুজনের মধ্যে যে কথাটা মানে একটা পাতায় থাকে না শর্ট ভাবে। তো সেটাও যদি একটু প্রতিটা পাতা যদি একটু পড়তে পারে, যে কোন কথার পরে কোন কথাটা বলছে, ওই এটা যদি মাথায় রাখতে পারে তাহলে হয়ে যায়। মানে ওই ছোট ওই যে একটা শর্ট করে যে কথা এটা থাকে, ডায়লগটা থাকে, তো ওইটা পড়লেই হবে। আর একটু ওই যে গ্রামার ইরোদের ইটা তো একদম N5। আর A2টা, এটা A2 এর ওয়াই বুকটা এবং জেড বইয়ের যদি 10 বা 12 পর্যন্ত পড়া যায়, তাও সে 220 পাবে।
আমার কাছে মনে হয়, যদি নার্ভাস না থাকে, কনফিডেন্স থাকে। আচ্ছা, আশা করি তাহলে আর সবাই হ্যাঁ বুঝতে পেরেছেন পরীক্ষাটা কিভাবে হয় বা কিভাবে পড়বেন। লিসেনিং নিয়ে আমার কাছে মনে হয় না, আপনারা লিসেনিং নিয়ে অ্যাটলিস্ট, আমি যেটা চিন্তা করেছিলাম যে লিসেনিংটা মনে হয় খুব আমি ধরতে পারবো কিনা, বা আমি একটু অনেকটা ভয় পেয়েছি। যদি একটু লিসেনিং N5 এ যে আগে যদি শুনে থাকে যে কথাগুলা, যে কোন কথাটা কোনটা, তো লিসেনিং গুলা যদি একটু ক্লিয়ার থাকে, ওইখানে মানে একদম ধরা সহজ। লিসেনিং নিয়ে কোনো টেনশন করা আমার কাছে মনে হয় না। যে ওই আমরা যে মক টেস্টে যেগুলো আছে এগুলো যদি শুনে থাকে, তাহলে হ্যাঁ, হ্যাঁ। লিসেনিং সুন্দর তার কাছে ক্লিয়ার মনে হবে। দোক্কায়ও খুব ওই যে ওই দোক্কায় কাঞ্জি এরকম কঠিন আসে না, ছোট প্যাসেজ আসবে আবার, কিন্তু ধরতে পারবেন। অনেক ইজি আছে আলহামদুলিল্লাহ। আপনি জাস্ট একটু প্রিপারেশন নেন বেসিক ভাবে, তাহলে আলহামদুলিল্লাহ পাশ করে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো মারিয়া শান, আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের সকলের পক্ষ থেকে কংগ্রাচুলেশন। তো আপনাকে পাশ করা গ্রুপে অ্যাড করে দিয়েছি, ইনশাল্লাহ আমাদের যোগাযোগ থাকবে। পাশ করে গিয়েছেন এই জন্য যে আপনাদের আমরা ভুলে যাব বিষয়টা এমনটা না। আমাদের পাশ করার গ্রুপে অ্যাড করা আছে, পরবর্তীতে আপনার স্কিল টেস্টের বিষয়ে বা যাবতীয় কোনো বিষয়ে হেল্প লাগলে সেক্ষেত্রেও আমরা ইনশাল্লাহ করব। তো জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। তাই